হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা রাজাবাজি অ্যাপস ডাউনলোড করে অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে ডিপোজিট করবেন, কিভাবে উইথড্র করবেন এবং কিভাবে সরাসরি এজেন্টদের সাথে যোগাযোগ করবেন। তাহলে চলুন দেখিয়ে দিই কিভাবে আপনারা রাজাবাজিতে অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট খোলার জন্য আমার এই ভিডিওর ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কের উপরে ক্লিক করে আপনারা ক্রোম ব্রাউজারের মাধ্যমে লিঙ্কটি ওপেন করে নেবেন। লিঙ্কটি ওপেন করার পরে আপনাদের সামনে হাতের বাম পাশে ডাউনলোড লেখা থাকবে, ডাউনলোড লেখার উপরে ক্লিক করে আপনারা রাজাবাজি অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে রাজাবাজি অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। এখানে যে নিশ্চিতকরণ লেখাটি রয়েছে এখানে ক্লিক করে দিবেন। নিশ্চিতকরণ লেখার উপরে ক্লিক করার পরে আপনাকে রাজাবাজির লবিতে শো করাবে। পরে এখানে উপরে ডান পাশে যে ক্রস চিহ্নটি রয়েছে এখানে ক্লিক করে আপনারা এটি কেটে দিবেন। পরে হাতের বাম পাশে উপরে যে সবুজ চিহ্নটি রয়েছে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। এখানে একটি নাম্বার দিতে হবে, যে নাম্বারে বিকাশ, নগদ অথবা রকেট অ্যাকাউন্ট রয়েছে এমন একটি নাম্বার এখানে দিয়ে দিবেন। আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের নাম্বারটি দিয়ে দিবেন। নাম্বারটি দেওয়ার পরে পরবর্তী লেখার উপরে ক্লিক করে দিবেন। পরে চালিয়ে যান লেখাটি রয়েছে এখানে ক্লিক করে দিবেন। পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। এখানে একটি নিবন্ধন পূরণ করতে হবে। নামের জায়গায় আপনার নিজের নাম দিবেন। নামের লাস্টে 2-1টা সংখ্যা দিবেন। সংখ্যা দেওয়া হয়ে গেলে 8 অক্ষরের পাসওয়ার্ড দেবেন। রেফারেল কোডের জায়গায় আমাদের রেফারেল কোড দিবেন 96JY4V। রেফারেল কোড দেওয়া হয়ে গেলে পাসওয়ার্ড এবং নামের একটা স্ক্রিনশট নেবেন। নিশ্চিতকরণ লেখাটির উপরে ক্লিক করে দিবেন। নিশ্চিতকরণ লেখার উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে। পরে এখন আমাদের বিকাশ, নগদ ভেরিফাই করতে হবে। এই জন্য ডিপোজিট যে লেখাটি রয়েছে এই ডিপোজিট লেখাটির উপরে ক্লিক করে দেবেন। ডিপোজিট লেখার উপরে ক্লিক করার পরে এই গোল চিহ্নটির উপরে ক্লিক করে দিবেন। পরে উপরে যে লেখা রয়েছে অ্যাকাউন্ট যোগ করুন এখানে ক্লিক করে দিবেন। পরে এরকম একটি ইন্টারফেস শো হবে। এখানে ব্যাংক ওয়ালেট যোগ করতে হবে, এজন্য এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনার সিম কার্ডটি দিয়ে যেই অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। নগদ হলে নগদ, রকেট হলে রকেট, বিকাশ হলে বিকাশ। আমি নগদ অ্যাকাউন্ট সিলেক্ট করে নিলাম। পরে অ্যাকাউন্ট ধারকের নাম, এখানে আপনার নামটি আপনি দিয়ে দিবেন। নামটি দেওয়ার পর নিচে রয়েছে অ্যাকাউন্ট নাম্বার। এখানে যেই নাম্বার দিয়ে অ্যাকাউন্টটি খুলেছেন সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন। বন্ধুরা অবশ্যই কিন্তু 0 বাদ দিয়ে দিতে হবে, কেননা 0 কিন্তু আগে থেকেই দেওয়া থাকে। নাম্বারটি দেওয়ার পরে এই যে নিশ্চিতকরণ লেখাটি রয়েছে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের বিকাশ, নগদ ভেরিফাই করা হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ডিপোজিট করবেন। এই জন্য এখান থেকে বেরিয়ে যাবেন। পরে আবার ডিপোজিট লেখাটির উপরে ক্লিক করে দিবেন। ডিপোজিট লেখার উপরে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস শো হবে। এখানে উপরে কিন্তু ওয়ালেট নির্বাচন করে নিতে হবে। আপনাদের যদি বিকাশ হয়ে থাকে তাহলে বিকাশ, যদি নগদ হয়ে থাকে নগদ। এরপরে নিচে রয়েছে টাকার পরিমাণ, আপনি কত টাকা ডিপোজিট করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি মনে করেন 1000 টাকা ডিপোজিট করব, যেন 1000 টাকা সিলেক্ট করে নিলাম। পরে নিচে রয়েছে প্রমোশন, আপনি যদি এখান থেকে কোনো প্রমোশন নিতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি কোনো প্রমোশন নেব না। পরে নিচে যে জমা দিন লেখাটি রয়েছে এখানে ক্লিক করে দেবেন। পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। এখানে উপরে যে নগদ এজেন্ট নাম্বার রয়েছে এই নগদ এজেন্ট নাম্বারে আপনারা টাকা ক্যাশ আউট করবেন। টাকা ক্যাশ আউট করার পরে আপনাদের সামনে যে মেসেজটি চলে আসবে সেই মেসেজে একটি ট্রানজ্যাকশন আইডি দেওয়া থাকে, আমি দেখিয়ে দিচ্ছি। এই জন্য ট্রানজ্যাকশন আইডিটি এটা এখান থেকে কপি করবেন। কপি করার পরে এই যে ট্রানজ্যাকশন আইডি লেখা রয়েছে এখানে এটি পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে সাবমিট লেখাটির উপরে ক্লিক করে দিবেন। সাথে সাথে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকাটি চলে আসবে, আর কোনো সময় নেবে না। এখন দেখাবো কিভাবে আপনারা টাকাটা উত্তোলন করবেন। এই জন্য উত্তোলন লেখাটির উপরে ক্লিক করে দিবেন। পরে এখানে একটি নাম্বার চাইবে, যে নাম্বারটি দিয়ে অ্যাকাউন্ট খুলেছিলেন সেই নাম্বারটি এখানে আপনারা দিয়ে দিবেন। যেই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলছেন সেম নাম্বার এখানে দিয়ে দিবেন। নাম্বারটি দেওয়ার পরে যে পরবর্তী লেখাটি রয়েছে পরবর্তী লেখাটির উপরে ক্লিক করে দিবেন। পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। এখানে একটি 6 সংখ্যার ওটিপি কোড চাইবে। 5 মিনিট আপনাকে সময় দেওয়া হবে। যদি 5 মিনিটের ভিতরে ওটিপি কোডটি না আসে তাহলে আমরা এজেন্টদের সাথে কথা বলবো। এই জন্য ক্রসিনের উপরে ক্লিক করে কেটে দেবেন। পরে এখানে নিচে যে সমর্থন লেখাটি রয়েছে এই সমর্থন লেখাটির উপরে ক্লিক করে দেবেন। পরে এরকম একটি ইন্টারফেস শো হবে। এখানে লাইভ চ্যাট সাপোর্ট, অফিসিয়াল টেলিগ্রাম, ফেসবুক, 3ভাবে এজেন্টদের সাথে কথা বলা যায়। আমরা ওয়েবসাইটের মাধ্যমে কথা বলবো, এই জন্য এখানে ক্লিক করে দেবেন। পরে ক্রোম ব্রাউজারের মাধ্যমে তাদের ওয়েবসাইটে ঢুকে যাবেন। এখানে যে চ্যাট নাও লেখাটি রয়েছে এই চ্যাট নাও লেখাটির উপরে ক্লিক করে দেবেন। পরে এরকম একটি ইন্টারফেস শো হবে। এখানে আপনার ইউজার নেমটি আপনি দিয়ে দেবেন, যেই নাম দিয়ে আপনি অ্যাকাউন্টটি খুলেছিলেন হুবাহু সেম নাম দিয়ে দেবেন।
নামটি দেওয়ার পরে নিচে যেই ব্যাপারে আপনি তাদের সাথে যোগাযোগ করতে চাচ্ছেন সেই ব্যাপারের উপরে ক্লিক করে দেবেন। এখানে নিবন্ধন রেজিস্টার, এই ব্যাপারে আমরা তাদের সাথে কথা বলবো, এজন্য এখানে ক্লিক করে পরে এই স্টার্ট চ্যাটে ক্লিক করে দেব। পরে এরকম একটি ইন্টারফেস শো হবে। এখানে আপনারা যে কোনোভাবে তাদের সাথে বাংলা হোক বা ইংলিশ হোক যে কোনোভাবে তাদের সাথে আপনারা কথা বলতে পারবেন যে স্যার আমার এই 6 সংখ্যার ওটিপি কোডটি আসতেছে না, আমার ওটিপি কোডটি দিয়ে দেন। তাহলে আপনাদের সামনে কিন্তু তারা ওটিপি কোডটি দিয়ে দেবে। আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়েছিল, যদি আপনাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেয় তাহলে হোয়াটসঅ্যাপে তাদের সাথে যোগাযোগ করবেন। পরে এখন দেখাবো কীভাবে ওটিপি কোডটি বসাবেন। এজন্য ওখানে আবার ক্লিক করে দিবেন। পরে আবার নাম্বারটি দিয়ে দিবেন। নাম্বারটি দেওয়ার পরে পরবর্তী লেখার উপরে ক্লিক করে দেবেন। পরে দেখুন আমাকে যে ওটিপি কোডটি দিয়েছিল সেই ওটিপি কোডটি আমি এখানে বসিয়ে নিলাম। পরে নিশ্চিত করুন লেখাটির উপরে ক্লিক করে দেবেন। সাথে সাথে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি 100% ভেরিফাই হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা টাকাটি উত্তোলন করবেন। উত্তোলন তো ভেরিফাই করা হলো, এখন উত্তোলন কিভাবে করবেন। এই জন্য উত্তোলন লেখাটির উপরে ক্লিক করে দিবেন। পরে এইরকম একটি ইন্টারফেস শো হবে। পরে উত্তোলনের পরিমাণ, এখানে আপনার টাকার পরিমাণটি আপনি লিখে দিবেন। আমি মনে করেন 5,000 টাকা উত্তোলন করবো, এই জন্য 5,000 লিখে দিলাম। পরে এই জন্য জমা দিন লেখাটি রয়েছে, এই জমা দিন লেখাটির উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের বিকাশ, নগদ অথবা রকেট যেই অ্যাকাউন্টে হয়ে থাকে না কেন সেই অ্যাকাউন্টে আমাদের কিন্তু টাকাটি চলে যাবে। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।